আজকের দিনটা ছিল সবচেয়ে গজবের বিশ্ব বেহায়াপনা ভালোবাসার দিবস। হয়তো আজকে অনেক যুবকরা মেয়েদের সঙ্গে জেনা করেছে, অনেক নারী তার ইজ্জতকে হারিয়ে বাসায় ফিরে গিয়েছে, অনেক নারী হয়তো বা পবিত্র হয়ে বের হয়ে গিয়েছিল, কিন্তু আজকে সে প্রেগনেন্ট হয়ে বাসায় ফিরেছে। বলতে বড্ড লজ্জাবোধ করছি, বাট এটাই বাস্তব। আজকালকার মেয়েদের কাছে ইজ্জত চরিত্রের বেশি একটা দাম খুঁজে পাওয়া যায় না। যদিও বা আমি সবাইকে এক পাল্লায় মাপি না, আমি বিশ্বাস করি লক্ষ কোটি ভালো মেয়েও আমার বাংলার মাটিতে আছে। তবে দুই একজন মেয়ে খারাপ হওয়ার জন্য হাজার হাজার চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? দিস ওয়াজ অল অ্যাবাউট ফর্মালিটি। আমাকে পড়তে হবে, এত কষ্ট করে মানুষগুলো আয়োজন করেছে, নামগুলো পড়তে হয়, মানুষের মন ভালো হয়, মানুষ মোটিভেট হয়। আজকে যে মাহফিল হয়েছে, নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল তারা আপনাকে উপহার দিবে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, আল্লাহ সকলের কষ্ট এবং পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নিক। পড়েন সবাই আমিন। আর একবার জোরে বলেন আমিন। আমার বগুড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। দেখেন, একটা কথা কি জানেন, আজকে যারা আমরা মাহফিলে বসতে পেরেছি, আমাদের কপাল বড্ড ভালো, বড্ড কপাল ভালো আমাদের। আপনি খেয়াল করেন, আজকের দিনটা ছিল সবচেয়ে গজবের বিশ্ব বেহায়াপনা ভালোবাসার দিবস। হয়তো আজকে অনেক যুবকরা মেয়েদের সঙ্গে জেনা করেছে, অনেক নারী তার ইজ্জতকে হারিয়ে বাসায় ফিরে গিয়েছে, অনেক নারী হয়তো বা পবিত্র হয়ে বের হয়ে গিয়েছিল, কিন্তু আজকে সে প্রেগনেন্ট হয়ে বাসায় ফিরেছে। বলতে বড্ড লজ্জাবোধ করছি, বাট এটাই বাস্তব। আজকালকার মেয়েদের কাছে ইজ্জত চরিত্রের বেশি একটা দাম খুঁজে পাওয়া যায় না। যদিও বা আমি সবাইকে এক পাল্লায় মাপি না, আমি বিশ্বাস করি লক্ষ কোটি ভালো মেয়েও আমার বাংলার মাটিতে আছে। তবে দুই একজন মেয়ে খারাপ হওয়ার জন্য হাজার হাজার চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো সেই ভালোবাসার দিবস যেমন আজকে বেহায়াপনার দিবস, আবার আজকের রাতটা হচ্ছে শবে বরাত, বরকতপূর্ণ রাত, আমাদের সকলের জন্য একটা বিশেষ সুযোগের রাত। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে আজকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের চিত্র, বামে, ডানে এবং সামনে, যদি আমার চিন্তা ভুল না হয়, আমি যদি ভুল না করি, তো আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন, একবার নিজেরাই ঘুরে ঘুরে দেখতে পারেন। যে যুবকরা আজকের মাহফিলে এসেছে, এদের দ্বারাই আগামী বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে। এবং আমি এটা বিশ্বাস করি, বগুড়ার সুলপুল কিন্তু সাধারণ সুলপুল নয়। বগুড়াকে কিন্তু সবাই ভয় পায়, সবাই ভয় পায়। আপনি সব জায়গায় উল্টা পাল্টা করে ছাড় পাবেন, বাট বগুড়ায় উল্টা পাল্টা করলে চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলা হয় না। আর সেকেন্ড কথা হলো, লাস্ট টাইম যখন বগুড়ায় এসেছিলাম, অনেক মিডিয়ার ভাইরা এসেছিলেন, তারা আমার সাক্ষী। তাদের সামনে আমি বলেছিলাম বগুড়া এতটাই স্মার্ট একটা জেলা, আমার মনে হয় বগুড়া কোনো জেলা নয়, বগুড়াকে একটা বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া দরকার। আমি দোয়া করি আগামী বাংলাদেশে বগুড়া থাকবে, তাই বগুড়া কোনো জেলা হিসেবে নয়, বিভাগ হিসেবে থাকবে, যে কিনা বলে। আল্লাহ বগুড়ার মানুষকে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমি আসিফ, এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো ইস্তেআদাত কাবিলিয়াত কিছু আমার মাঝে নাই। তবুও যে মানুষ কি পরিমাণ পাগল ডেট নেওয়ার জন্য, তাফসীর মাহফিল করাবার জন্য, এটা আমার হিসাবেই ধরে না। আমার তো আহামরি কোনো কোয়ালিফিকেশন নাই বলতে গেলে।
আমি তো বিশ্বাস করি এই চেয়ার, এই সম্মান, এই ভালোবাসা, এই সব কিছুর পেছনে এক নাম্বার আমার আব্বা এবং মায়ের দোয়া আছে। 2 নাম্বার আমার উস্তাদ এবং মুরব্বীদের দোয়া আমার সাথে আছে। তবে 2-1টা কথা বলছি, কেউ মাইন্ডে নেবেন না। আবারও বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি যা বলছি আমার কলিজার থেকে, দিল থেকে বলছি। আমার এই বাংলাদেশ বড্ড সুন্দর, আমার এই দেশ সবুজ শ্যামল, আমার এই মাতৃভূমি। মানুষগুলো বড্ড সাধারণ, মানুষগুলো বড্ড কোরআন প্রেমিক, মানুষগুলো বড্ড আলেম প্রেমিক, মাশাআল্লাহ। তবে আমাদের দেশে কিছু সমস্যা আছে। নাম্বার 1 ক্রাইসিসটা হচ্ছে আমাদের দেশে কোনো আলেমকে, কোনো লেকচারারকে তার আলোচনা কিংবা যোগ্যতা দিয়ে জাস্টিফাই করা হয় না। আমার এই বাংলাদেশে একজন ব্যক্তিকে জাজ করা হয় বা জাস্টিফাই করা হয় তার ফ্যান ফলোয়ার্স এবং ইউটিউবে ভিউ দেখার মাধ্যমে। দ্যাটস অ্যাবসলিউটলি রং প্রসেস। না, ভিউ হওয়া আর ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি ব্যক্তির যোগ্যতার প্রমাণ হতো, বগুড়ার হিরো আলমের চাইতে সফল আর কেউ হতে পারবে না। ফ্যান ফলোয়ার্স বেশি হয় একজন ব্যক্তির সফলতার মাপকাঠি বা মানদণ্ড নয়। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, জামিল মাদ্রাসা, বগুড়া, নাম শুনেছেন? আমি ওখানে পড়াশোনা করেছি এবং আমার এখনো মনে পড়ে আমি যখন ভর্তি হয়েছিলাম, মেবি ইট হ্যাজ বিন 8 years ব্যাক অর মেবি 9 years ব্যাক, অনেক বছর আগের কথা বলছি। তা আমি দেখেছি জামিল মাদ্রাসা এক একজন ওস্তাদ এতটা মাহের, এতটা যোগ্যতা সম্পন্ন, এতটা কোয়ালিফাইড। তোমরা তো যুবক, তোমাদেরকে আমি বুঝি, তাই তো আমি আসিফ হুজুর তোমাদেরকে বুঝাই বলছি, দেখো তাদের যোগ্যতা এতটা আকাশচুম্বী, ইউ কান্ট ইমাজিন, তুমি কল্পনা করতে পারবা না। তবে তারা মিডিয়ার সামনে আসে না, মিডিয়ার সামনে কথা তারা বলতে কমফোর্টেবল ফিল করে না, তাই মানুষ আমাদেরকে বড় আলেম ভাবে। অতএব প্রথম শিক্ষা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা, কোনো আলেমকে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, তার ইলম এবং তার ইখলাস দিয়ে মাপকাঠি করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে আজকে নিয়ত পরিবর্তন করে ওয়াজ মাহফিলে বসে বসে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। পরের সবাই আমিন। আচ্ছা, এখানে একটা স্লিপ দিয়েছেন, বাজে কোনো স্লিপ না, এটা ভালো স্লিপ দিয়েছেন, এটাতে আমার কোনো আপত্তি নাই। তবে একটা বিষয় কি, মাইকে একজন বললেন যে আমাদের কোনো কালেকশন নেই। আমি এটা শুনলাম, আপনারা শুনছিলেন ওই সময়? উনি বলছিলেন যে আমাদের আর কোনো কালেকশন নাই। তো আমি ভেবেছিলাম যে আমি এসে রুমালটা পাঠিয়ে দিব। তো উনি যখন বললেন কালেকশন নাই, তা আমি আর অন্যদিকে গেলাম না। তো যেহেতু আপনারা স্লিপ দিয়েছেন, এটা আমি শেষের দিকে করলে ভালো হবে, শেষের দিকে গিয়ে। কথা কি আমার ঠিক আছে নাকি? ঠিক আছে, ওকে। প্রিয় ভাইরা, বগুড়ার ভাইরা, আমি লম্বা সময় আজকে আলোচনা করব না। যা আলোচনা করব কনস্ট্রাকটিভলি কোরআন থেকে, হাদিস থেকে করব। তবে সবাইকে আগে জিজ্ঞেস করতে চাই, আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তুলবেন। বউ আছে? বউ আছে? আছে, আচ্ছা আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। হাত নামা, হাত নামা। খুব মজায় ছিলেন শীতকালে আপনারা। আচ্ছা আচ্ছা, এবার যাদের বউ নাই, সিঙ্গেল পার্টি, তারা একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। না না, সত্যি নাই, নাই 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 নাই। আহারে, আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পরের সবাই আমিন। আসলে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, আমি তো অলওয়েজ ওপেন ডিক্লেয়ার দেই। আজকে বিকালের মাহফিলও ডিক্লেয়ার দিয়ে আসছি যে আমাদের যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না, ল্যাব দিয়ে ঠিক করা যাবে না। যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা, বইয়ের দ্বারা। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আসলে সত্য কথা কি জানো, বাবারা কিন্তু মাঝে মাঝে বুঝে। তবে আমি একটু ইঙ্গিত করে কথাটা বলছি, আশা করছি আপনারা ইঙ্গিতেই বুঝে যাবেন। কিছু বাবা বুঝলেও
বেশিরভাগ মেয়েরা আজকে বাংলাদেশে এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর অনেক মেয়ে তো আছে এমন, টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। না, এরকম মেয়ে তো বগুড়ায় নাই। না না না, বগুড়ায় না। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই বগুড়ার ফাপড়ে আজকে কাদের গায়ের জোর কত বেশি। আচ্ছা, প্রথম তাকবীর দিবেন যেহেতু বিবাহিতরা, বিবাহিত ভাইরা একটা কাশি দেন। দেখা যাক কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকবে। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা কাশি দেবা একটু পরে। এই তুমি সাউন্ডটাকে আর একটু ইউটিলাইজ করো, আর একটু বাড়াও। দুই পাশে সাউন্ড বাজতেছে না আমার কানে, আর একটু বাড়ায় দাও। সিঙ্গেলরা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন। আমার আলেম ওলামা আছেন, আমার যুবক ভাইয়েরা স্টেজে মান্যগণ্য মুরব্বীরা আছেন, তারা নাম্বার দিবে। আমি চুপচাপ হয়ে যাব। সিঙ্গেলরা দিবেন, বিবাহিত ভাইয়েরা দে আর নট অ্যালাউড হিয়ার। সিঙ্গেল ভাই নারায়ে তাকবীর। বিবাহিত ভাই আমাকে মাফ করে দিও। হলো না, আজকে আমার সিঙ্গেল ভাইয়েরাই পাস করেছে, ঠিক না বলেন? এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। পারফেক্ট সাউন্ড, নাও ইট ইজ পারফেক্ট, কিপ ইট কন্টিনিউ। যা আছে এটাকে এমনি রাখো। এবার সবাই মিলে তাকবীর দিবেন, এমন জোরে একটা তাকবীর। এক তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সবাই একটা কাশি দেন। আর একবার। দেখা যায় বগুড়ার সুলপুরের গায়ের জোর কত বেশি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। আপনারা যেভাবে স্লোগান দিয়েছেন, এটা আমার অন্তরে বিশ্বাস গেঁথে গেল। আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ সবাইকে যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ ভূমিকায় লম্বা সময় নিলাম না, যেহেতু আমি একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করব। আশা রাখবো ওয়াজের মাঝে দোয়ার আগে কেউ যদি উঠে যায়, কেউ ঠ্যাং একদম জায়গায় ভেঙে রেখে দিব রে। ভালোবাসার সাথে বলছি, আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই কয়েকটা জায়গা আমার কলিজায় বসবাস করে। বগুড়া 1 নম্বরে আছে। প্রিয় ভাইরা, বগুড়ার মানুষকে দিয়ে আপনারা খেয়াল রাখবেন, বগুড়ার সুলপুল আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না। এবং বগুড়ার সুলপুল খুবই ডেঞ্জারাস। যা বলবে মুখের উপরে, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। সোজা কথা, মুনাফিকি আমাদের মাঝে নাই। আমিও সোজা কথা বলতে পছন্দ করি। আমার কথা, দোয়ার আগে যদি কেউ উঠে যায়, ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। শেষ তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার প্রিয় বগুড়ার ভাই, আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। জবান খুলে বলবেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এই উত্তরটা আমি চাই, এইভাবে উত্তরটা আমি চাই। এই যে অনেকগুলো ক্যামেরা রেকর্ড করছে, কালকে এটা ইউটিউবে, ফেসবুকে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড থাকবে এমন,
প্রত্যেক জেলার মানুষ যেন বলতে বাধ্য হয়, আমার সামনে যারা ছিল একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে ছিল। এই আওয়াজটা আমি লাস্ট পর্যন্ত চাই। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি সবাইকে তিনটা প্রশ্ন করব, which is related with Quran। এটা কোরআনের সঙ্গে কানেক্টেড, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আশা রাখবো সঠিক এবং বুঝে আপনারা উত্তর দিবেন। ফার্স্ট অফ অল, আমরা যে আজকের মাহফিলে এসেছি, আমরা সবাই জীবিত আছি। আমি যে প্রশ্ন করব, জাস্ট ইয়েস অথবা নো বলবেন, দ্যাটস এনাফ। আপনি যদি আমার কথা বুঝেন, এটাই আমার জন্য এনাফ হবে। প্রিয় ভাই, জীবিত যে এখানে ফিরে এসেছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? নো, কোনো গ্যারান্টি নাই। এসেছি জীবিত, হতে পারে আমার বাসায় লাশ ফিরে যাবে মুর্দা। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর একটা সময় সীমা বেঁধে দিয়েছি, যার সময় যখন শেষ হয়ে যাবে তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মওতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন, তিনি কে? এক নাম্বার শেষ। দুই নাম্বার, এটা একটু বুঝে বলবেন। দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং নাও, আমরা যেই জগতে এখন আছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রাইট আনসার। আবার বলছি, পরকালের জগৎ না ইহকালের জগৎ? ইহকালের জগৎ। দিস ইজ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়ার জীবন। আচ্ছা বলেন তো বগুড়ার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে বেশি উত্তম বানিয়েছেন না পরকালের জীবনকে বেশি উত্তম বানিয়েছেন? এটার দলিল কোরআনে আছে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? That means the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা it is not the best life, এটা আসল এবং উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনকে সবচেয়ে উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার শেষ ভালো যার, সব ভালো তার। শেষ প্রশ্ন, আপনারা